হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চলো তোমাদেরকে দেখাই কি কি উপকরণ লাগবে মালাইকারি বানানোর জন্য। এই দেখো, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কত বড় সাইজের। এই সাইজের চিংড়ি মাছ দিয়ে মালাইকারি খেতে বেশ ভালোই লাগে। তার সাথে নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো দেখো আদা বাটা, মানে আমি টক দই, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, সব বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার চলো তোমাদেরকে দেখাই রান্নাটা। সামনে আবার আবার এটা তেল দিয়ে দিচ্ছি প্রথমে। কড়াই তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরপরে আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি আমি আদা বাটা, এরপর আমি পেস্ট করে রাখা এই মশলাটা দিয়ে দেবো। আমার দিদি এখানে রান্না করছে, ততক্ষণ আমি আমার জামাইবাবুর সাথে একটু মজা করে আসি। এইটা নিয়ে যাচ্ছি। আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা আন্দাজ মতো দিলেই হবে। এরপর দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে উঠলে আমরা মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা বেশ ফুটে উঠেছে, এবার দেবো সামান্য পরিমাণে চিনি। এবার আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একে একে। দিয়ে দে। আমাদের মালাইকারি রান্নাটা হয়ে গেছে। এবার ওপর থেকে গরম মশলা ছিটিয়ে দেবো। আমাদের মালাইকারিটা পুরো রেডি হয়ে গেছে। তোমরা দেখো বন্ধুরা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। সাবস্ক্রাইবও করবেন। টাটা।